আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম স্বাস্থ্য কথায়। সুস্থ জীবন, সচেতন সিদ্ধান্ত এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্ভরযোগ্য পরামর্শ নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। প্রিয় দর্শক, আমি ডক্টর সজীব চন্দ্র। প্রাইম স্বাস্থ্য কথাতে আজকের পর্বে আমরা আলোচনা করব ইনহেলার ব্যবহারে ভয় ও কুসংস্কার। সত্য জানুন, সুস্থ থাকুন, এই বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম। নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি হচ্ছি মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আজকে 18 বছর আমার ডাক্তারি পরিক্রমা। আমার পোস্টিং হচ্ছে নোয়াখালী মেডিকেল কলেজে। তো আজকে প্রাইম হসপিটালের পক্ষ থেকে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে একটা স্বাস্থ্য সচেতনামূলক একটা প্রোগ্রামের জন্য আমি প্রাইম হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। প্রথমে আমরা জানতে চাই ইনহেলার কি, এটি কিভাবে কাজ করে এবং সাধারণত কোন কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। ইনহেলার এরকম একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। এখানে গ্যাসিয়াস ফর্ম, গ্যাসটাকে ডিভাইসের ভিতরে রাখা হয়। ইনহেলারটা এটা এক ধরনের গ্যাসিয়াস ডিভাইসকে আমরা ইউজ করি সাধারণত হাঁপানি, অ্যাজমা, শ্বাসকষ্ট বা সিপিডি এ ধরনের রোগীর জন্য। এটা সারা বিশ্বে অ্যাজমা রোগীদের জন্য উন্নত চিকিৎসার আধুনিকতম একটা রূপ। ধন্যবাদ স্যার। স্যার, অনেক রোগী ও রোগীর লোকজন চায় হাঁপানি, অ্যাজমা এবং সিওপিডি রোগের মধ্যে পার্থক্য কি, এটা জানতে। আচ্ছা, এখন এটা অ্যাজমা এবং সিপিডির মধ্যে পার্থক্যটা খুবই সোজা। আপনি ধরেন দেখবেন বয়স যারা ছোট বয়স থেকে অনেকেই একটা শ্বাসকষ্ট, হাঁপানি যখন ভোগে তখন তাদেরকে আমরা অ্যাজমা বলি। এটা হচ্ছে মানে জন্মগত বলা যায়। আবার যাদের অ্যালার্জির সমস্যা থাকে তারাও কিন্তু এক ধরনের রোগে ভোগে, সেটাকে আমরা অ্যাজমা বলি। অ্যাজমাটা কোথায় হয়? অ্যাজমা তো ফুসফুসের আমরা বলি প্যারেনকাইমা, ওই প্যারেনকাইমাতে অ্যাজমাটা হয়। আর সিপিডি রোগটা কাদের হয়? সহজভাবে আমি বলছি সবার জন্য। সিপিডি যারা সিগারেট খায়, দীর্ঘমেয়াদী যারা সিগারেট খায়, 40 বছরের পরে সাধারণত সিপিডি রোগের প্রকোপ পাওয়া যায়। তো ওদের থেকে একটা শ্বাস যে নালী, সেই শ্বাসনালীতে বিভিন্ন গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ডে এই সিপিডি রোগটা হয়। তাদের দেখা যায় কফের প্রকোপটা বেশি থাকে। তাহলে সহজ দুইটা ভাগে ভাগ করে দিই। অ্যাজমা ফ্যামিলির একটা ইতিহাস থাকবে অথবা অ্যালার্জির একটা ইতিহাস থাকবে। সিপিডি সিগারেট যারা খায় তাদের একটা সম্ভাবনা বেশি থাকে। এটাই মূল বেসিক ডিফারেন্স। বর্তমানে আমাদের দেশে হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা কি বাড়ছে? এর প্রধান কারণগুলো কি কি স্যার? আচ্ছা, আপনারা যারা দর্শক তারা জানবেন যে আমাদের দেশে 100 জনের মধ্যে 7 জন কিন্তু অ্যাজমাতে আক্রান্ত। আমাদের দর্শকদের জন্য বলি, এটার মূল কারণ জানতে চাচ্ছেন আপনি? হ্যাঁ স্যার। এটা কারণটা কি? মূল কারণটা হচ্ছে আমরা কয়েকভাবে ভাগ করি। যেমন দেখেন পলিউশন। আপনি যেমন এই যে সদর হসপিটাল রোডটা দেখেন, প্রচুর ময়লা। আপনি চৌবনি যান, এখানে দেখেন প্রচুর ধুলাবালি, এক্সপোজার। প্রথম হচ্ছে বায়ু দূষণটা 1 নম্বর কারণ হিসেবে দায়ী। 2 নম্বর কারণ হিসেবে আমরা বলবো যে বায়োমাস ফিউল, অর্থাৎ আগের চাচি নানি যারা ছিল তারা দেখবেন যে লার্কি চুলে রান্না করে। হ্যাঁ স্যার। ওই লার্কি চুলের একটা এক্সপোজার থেকে কিন্তু এই রোগটা হয়। আরেক রোগ কাদের হয়? আরেকটা যারা সিগারেট খায়, ধূমপান করে, তাদেরও হয়। আর আরেকটা গ্রুপ হচ্ছে জন্মগত, অর্থাৎ জন্ম পরিক্রমায় তার রোগটা এসেছে, তার মায়ের ছিল, বাবা ছিল, এক আমরা অ্যাটোপিক বলি। এই কয়েকটা কারণ মূলত মূল কারণ। তাহলে ধূমপান, বায়ু দূষণ, জন্মগত আর অ্যালার্জি, এই 4টা কারণ। স্যার, অনেকেই বলেন একবার ইনহেলার ব্যবহার শুরু করলে সারা জীবন ব্যবহার করতে হয়। এই ধারণাটা কি সত্য স্যার? এই যে একটু আগে বললাম, এটা মানুষকে মনে করে, এটা সত্যি না। আমরা একটা সময় করি কি, স্টেপ আপ এবং স্টেপ ডাউন। একটা সময় যখন দেখি অ্যাজমা কন্ট্রোলে আছে, পরিপূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তখন আমরা করি এই ওষুধটাকে, ডোজটাকে কমায় কমায় একসময় বন্ধ করে দেওয়া যেতে পারে। এমন না যে এটা সারা জীবন চলতে হবে। হ্যাঁ, রোগীর কন্ডিশন অনুযায়ী আমরা ডিসিশন নিই। এটাকে একটা সময় কন্ট্রোল থাকলে বন্ধ করা যায়। স্যার, অনেক রোগী ইনহেলার সঠিকভাবে ব্যবহার করতে পারেন না, এর ফলে কি কোনো সমস্যা হতে পারে স্যার? অবশ্যই সমস্যা হতে পারে। আমরা সবসময় দেখেন, আমি একটা জিনিস পাশে রেখেছি, আপনারা আমাদের যারা আমার কাছে আসেন প্রতিনিয়ত, আমার রোগী যারা, তারা আমাকে চিনেন। আমি এই জিনিসটা রাখি সবসময় আমার পাশে। এটা একটা স্পেসার, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়।
এটা যদি এটার সাথে লাগিয়ে যদি সঠিক নিয়মে ব্যবহার করা যায় তাহলে কিন্তু ইনহেলার সঠিকভাবে ইউজ করা হবে। এটা নিয়ে মনে হয় আপনারা আরেকটা ভিডিও করবেন, আমাকে বলছিলেন। তো আমরা নিশ্চয়ই আরেকটা ইয়েতে আমরা একটা টেকনিক শিখিয়ে দিব। হ্যাঁ স্যার। তো আমরা এই একটা স্পেসার বা ডিভাইস দিয়ে যদি আমি ইনহেলার ব্যবহার করি তাহলে কোনো সমস্যা নেই, পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম হবে এবং ভালোভাবে কাজ করবে। এটা ছাড়াও আরেকটা ক্যাপসুল ফর্মে আমি লিখি, এটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। শ্বাসকষ্ট কমে গেলে অনেক রোগী নিজের ইচ্ছায় ইনহেলার বন্ধ করে দেন, এটা কি স্যার কোনো ঝুঁকিপূর্ণ? অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই হঠাৎ করে বন্ধ করে দেখলেন শ্বাসকষ্ট বেড়ে গিয়ে হসপিটালে ভর্তি হওয়া লাগে, হঠাৎ করে বন্ধ করা যাবে না। এটা হঠাৎ করে বন্ধ করলে যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে, শ্বাস বেড়ে যেতে পারে, হঠাৎ করে হসপিটালে ভর্তির প্রকোপ হয়ে যেতে পারে। সো আপনারা কখনোই যারা ইনহেলার ব্যবহার করেন দয়া করে রেগুলার নিয়মে ইনহেলার ব্যবহার করবেন। ডাক্তার যখন বন্ধ করতে বলবে তখন বন্ধ করবেন, তবে হঠাৎ করে না, স্টেপ অনুযায়ী ধাপে ধাপে বন্ধ করবেন। শিশুদের ক্ষেত্রে ইনহেলার কতটা নিরাপদ? 100% নিরাপদ, 100%, কোনো সমস্যা নেই। শিশুদের ক্ষেত্রে আরও ভালো নিরাপদ এবং আরও ভালো। শিশুদের ক্ষেত্রে ইনহেলার ডাক্তার যদি দিয়ে থাকে, কোনো ডাক্তার প্রেসক্রাইব করে, আপনারা অবশ্যই গ্রহণ করবেন। বয়স্ক রোগীদের ইনহেলার ব্যবহারে কি কোনো ধরনের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় স্যার? হ্যাঁ, বয়স্ক রোগীদের সতর্কতা একটাই, আপনি ইনহেলার ব্যবহার করার পর অবশ্যই তার মুখ পরিষ্কার করতে হবে। মুখে ঘাও হয়ে যায়, ওনারা কুলি করতে ভুলে যায়, তো ওনাদেরকে প্রতিবার ইনহেলার ব্যবহার করার পরে ওনাদেরকে আপনারা কুলির কথা মনে করাই দেবেন যে আপনি কুলি করবেন। কুলি করলে মুখের ঘা কখনো হবে না। গর্ভবতী নারীদের জন্য ইনহেলার ব্যবহার কি স্যার নিরাপদ কিনা? এটা আপনার ধন্যবাদ, খুব ভালো কোশ্চেন করছেন। এটা আমি ফেস করি, আমাদের অনেক ফিজিশিয়ানও আমাকে কোশ্চেন করে, অনেকে মোবাইলও জিজ্ঞেস করে যে স্যার আপনি একটা ওষুধ দিলেন, আমার ওয়াইফের কোনো ক্ষতি হবে কিনা বা আমার বোনের কোনো ক্ষতি হবে কিনা। একটা জিনিস আপনারা জেনে রাখবেন, আনন্দিত হবেন, বাট আপনাদের জন্য ভালো সংবাদ, ইনহেলার, নেবুলাইজার, এই ধরনের গ্যাসিয়াস ফর্মের ওষুধ বা ক্যাপসুল ফর্মের ওষুধ গর্ভ অবস্থায় সম্পূর্ণ নিরাপদ। তবে এটা একজন গ্র্যাজুয়েট ফিজিশিয়ান বা একজন ডাক্তার ডিসিশন দিবেন কখন ইনহেলার তার ব্যবহার করা লাগবে। তবে যদি আপনাকে কোনো ডাক্তার দিয়ে থাকে, সম্পূর্ণ নিরাপদ। স্যার, হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীদের দৈনন্দিন জীবনে কি কি বিষয় মেনে চলা উচিত স্যার? আচ্ছা দেখেন, আপনার হাঁপানি রোগ আছে, আমি একদম দেখলাম আজকে এক রোগী আসছে হাঁপানি, সে আইসক্রিম খায়, শ্বাসকষ্ট তো ঠান্ডা অ্যালার্জি, আইসক্রিম খাওয়া ঠিক না। কেন আইসক্রিম কেমন? সে বলছে স্যার আমি বাসায় গিয়ে ফ্রিজে আরও 4টা রেখে আসছি, সেটা খাবো। তাহলে কখনই এটা ভুল। আরেকজন দেখবেন ওই যে বিয়াতে কাজ করে, একটা অফিসে চাকরি করে, উনি বাড়ি থেকে আসে, রাস্তার প্রচুর ধুলাবালি। আমি ওনাকে বলছি আপনার সবসময় মাস্ক ব্যবহার করেন, উনি করে না, হাঁপানি ভালো হবে কখনই না। তারপর একটা হচ্ছে কি সিগারেট বন্ধ করলাম, বললাম সিগারেট খাইয়েন না, খাইতেছে সিগারেট, একদিকে সিগারেট খায় আর একদিকে কাশি হয়, দোষটা ডাক্তারের। তাহলে আপনি ধূমপান বন্ধ করতে হবে, মুখে মাস্ক পরতে হবে যেন নাকে মুখে ধুলা না ঢুকে, ঠান্ডা অ্যালার্জি অ্যাভয়েড করতে হবে। আর যে খাওয়াগুলো অ্যালার্জি হয়, যেমন আপনার অনেক রকম খাওয়ার অ্যালার্জি হয়, ইলিশ চিংড়ি বা যে ধরনের খাওয়াতে অ্যালার্জি, ওটা অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে। রোগী ও তাদের পরিবারের সদস্যরা কিভাবে ইনহেলার নিয়ে প্রচলিত ভুল ধারণা ও কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে স্যার? ভিডিওটা বেশি বেশি করে দেখতে হবে, যে ভিডিও হচ্ছে এই ভিডিও সবার মধ্যে শেয়ার দিতে হবে। এই শেয়ার দিলে দেখবেন এর মাঝখানে আপনাদের অনেক কোশ্চেনের আনসার পেয়ে যাবেন, কুসংস্কার থেকে আপনারা দূরে থাকতে পারবেন। স্যার, যদি আমাদের দেশের সব হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীদের উদ্দেশ্যে মাত্র 1 মিনিট কথা বলার সুযোগ পান, তাহলে স্যার আপনি কি বার্তা দিবেন স্যার আমাদের রোগীদের জন্য কিংবা আমাদের যে দর্শক যারা দেখিতেছে তাদের জন্য স্যার? বার্তা খুব সহজ বার্তা, আপনার হাঁপানি হয়েছে, কোনো ভয় নেই, আপনি অনেক দিন বেঁচে থাকবেন, আপনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, কষ্ট পাবেন কিছু, তবে কষ্ট পাওয়া থেকে মুক্ত পাওয়ার উপায় আছে। ওই যে আপনি ঠান্ডাটা অ্যাভয়েড করবেন, ধুলোবালি অ্যাভয়েড করবেন, ধূমপান অ্যাভয়েড করবেন, অ্যালার্জির খাওয়াগুলো যেগুলো আপনার সমস্যা, এটা অ্যাভয়েড করবেন, অবশ্যই ইনহেলার ব্যবহার করবেন। আপনি এই নিয়মগুলো মেনে চলেন, ইনহেলার ব্যবহার করবেন, আপনি সুস্থ একজন মানুষের চেয়ে বেশি দিন বেঁচে থাকবেন। আজকে আমি আমার পক্ষ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এবং আমার যে অ্যাঙ্কার উনি খুব ভালো উপস্থাপনা করেছেন। আমি প্রাইম হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি, তারা একটা সুন্দর একটা জনসচেতনতামূলক একটা যে বিষয় তারা নিয়েছেন, তারা উদ্যোগ নিয়েছেন। তো আপনাদের এরপরও যদি কেউ কোনো কিছু জানতে চান, অবশ্যই প্রাইমের এই যে ভিডিওটা যেখানে আপলোড হবে ওই পেজের কমেন্ট বক্সে করতে পারেন, অথবা আপনারা আমাকেও ফলো করতে পারেন। আমার নাম এমডি জাহিদুল ইসলাম নামে সার্চ দিলেও কিন্তু আমার একটা পেজ পাবেন, ওখানে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন। আপনাকে ধন্যবাদ স্যার। দর্শক, আমরা
আজকের অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছি। ইনহেলার কোনো ভয় বা লজ্জার বিষয় নয়, এটি একটি বৈজ্ঞানিক, নিরাপদ এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি। ভুল ধারণা ও কুসংস্কার নয়, সচেতনতা এবং চিকিৎসকদের পরামর্শই হতে পারে সুস্থ জীবনের সবচেয়ে বড় শক্তি। আজকের অনুষ্ঠানের মূল্যবান সময় দিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আমাদের সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার, ওনাকে আন্তরিক ধন্যবাদ। তো দর্শক, আপনারা সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আবার দেখা হবে প্রাইম স্বাস্থ্য কথায় আগামী পরবর্তী কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে।